আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার বাংলা অংশ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এমসিকিউ দেখবো আমরা 100। এমসিকিউ 100 দেখার আগে আমি কিছু কথা বলি, জাস্ট তোমরা একটু শোনো। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা আশা করি সবাই কম বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখেছো, যে প্রশ্ন কেমন হয়। তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে আগে দরকার হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এটা দেখা। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখো তুমি, আমি মনে করি যে বাংলা প্রথম পত্র প্রশ্ন, তোমাদের কারোর কাছে কি মনে হয়েছে যে বাংলা প্রশ্ন কঠিন হয়? কারোর কাছে কি মনে হয় যে ছবির বাংলা প্রশ্ন কঠিন হয়? একজন একটু কমেন্ট করো তো। ছবির বাংলা কি কঠিন মনে হয়েছে কারোর কাছে? বাংলা কঠিন মনে হয়েছে বি ইউনিটের? বি ইউনিটের প্রশ্ন তো দেখছো তোমরা বিগত 2-3 বছরের, খুবই সহজ হয়, একদম সহজ। এখন কি করা দরকার? তোমরা শেষ সময় এসে কি করবে না, রিভিশন দিবা না, পরীক্ষার হলে গিয়ে সহজ জিনিস, আরে ভাইয়া সেই সহজ ছিল বাট কনফিউজ, কোনটা দিব কোনটা কি করে। আর কেউ তো আবার অতি উৎসাহী হয়ে দেখা যায় সহজ জিনিস ভুল করে। এখন এক একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিন্তু এক এক রকম, এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে শিখতে হবে। এখন আমরা ঢাবির মতো প্রস্তুতি নিচ্ছি না, এখন ঢাবির পরীক্ষা হচ্ছে না যে আমরা খুব ডিপলি পড়বো, অনেক কিছু করবে, এরকম না। তোমরা যে ভুলটা করো, সহজ জিনিস তোমরা তুমি পড়তেছো না। তোমাদের মধ্যে এমন বহু পাবলিক আছে, অনেকেই নক দেয়, ভাই এক জিনিস তো 15-16 বার পড়ছি, আর পড়তে ভালো লাগে না, এই গল্প কবিতা আর কতবার পড়বো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ওই গল্প কবিতা তোমাকে পড়তে হবে আবারও। খুবই সহজ সহজ জিনিসগুলো থেকেই প্রশ্ন আসে, কিন্তু তারপরেও তোমরা ভুল করো। এই যে রিভিশন ক্লাস নিচ্ছি তার মানে এই না যে এই ক্লাস থেকে কমন আসবে, এমন কিছু না। জাস্ট ওই বিষয়গুলো আবার একটু মনে করায় দেওয়ার জন্য, যেন ওই যে বিষয়গুলো তোমরা পড়ো। তো প্রথমত ছবির জন্য তোমরা কি করবা, বি ইউনিটের জন্য বাংলার জন্য যতগুলো ক্লাস টেস্ট আর উইকলি টেস্ট হয়েছে তোমাদের, ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, দয়া করে এইগুলো আবার একটু দেখো। এই ক্লাস টেস্ট উইকলি টেস্ট গুলো আবার দেখো। সাউন্ড তো ঠিক আছে মনে হয়, সাউন্ড তো ঠিকই আছে। তাহলে কি করতে হবে? আশা করি যে ছবির বাংলা প্রস্তুতি কিভাবে নিতে হবে ক্লিয়ার। শেষ সময় এসে তোমরা যে ভুলগুলো করবা না, তোমাদেরকে বলি, তোমাদেরকে আমরা বিভিন্ন মডেল টেস্ট নিচ্ছি, বুঝছো? তোমরা হয়তো জানো যে আমরা তোমাদের বিভিন্ন মডেল টেস্ট নিচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী। তো এই মডেল টেস্টগুলো কিন্তু আমরা আবার ফেসবুকে হচ্ছে রিভিশন ক্লাস দিই, অনেক কিছু করি। তোমাদের কাজ কি? তোমরা পরীক্ষা দিবা, সলভ ভিডিও দেখবা, ক্লাস করবা, আর তার প্রথমে কাজ হচ্ছে তোমরা বিগত যে ক্লাস টেস্ট উইকলি টেস্ট হয়েছে অবশ্যই এগুলো দেখবা। ছবির বাংলা প্রশ্ন সহজ হয় এই জিনিসটা আগে মাথায় ঢোকায়, দেন এই শুরু করবা। প্রশ্ন রিপিট হবে, হুবহু প্রশ্ন রিপিট হবে, হুবহু যদি নাও হয় ব্যাখ্যা থেকে রিপিট হবে। খুবই সহজ প্রশ্ন, এই কনফিডেন্স যেন থাকে যে 30টা যদি প্রশ্ন থাকে 30টার মধ্যে যেন 28টা আমি জামশিওর দাগাইতে পারি, এত সহজ প্রশ্ন আসে। তোমরা এই বিষয়টা একটু ভেবে নাও, এটা মাথায় রেখে সেভাবে প্রস্তুতি নাও। এখানে খুব ডিপলি কিছু পড়ার দরকার নেই, বিশ্বাস করো। ডিপলি কিছুই পড়তে হবে না, সহজ সহজ জিনিসগুলোই তুমি আরেকবার রিভিশন দাও। ক্লাস টেস্ট উইকলি টেস্ট গুলো বারবার দেখো, ক্লাস টেস্ট উইকলি টেস্ট বারবার বারবার দেখো। চবিতে যারা সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের কিন্তু চবি, রাবি, যাবি, এই তিনটাতে ভালো করে পরীক্ষা দিতে হবে, যেহেতু জগন্নাথে সেকেন্ড টাইম নাই। সেই জন্য তোমরা কি করবা, বেশি পণ্ডিতগিরি করার দরকার নাই, সহজ সহজ জিনিসগুলো পড়ো। যা কঠিন শেখার অনেক কিছু শিখছো, শেষ বেলায় এসে আর কিছু শেখার দরকার নেই, এখন একটু রিভিশন দাও। আশা করি ক্লিয়ার। আমরা বেশ কিছু প্রশ্ন দেখবো, সহজ সহজ প্রশ্ন। প্রশ্ন দেখে মনে হবে খুবই সহজ, হোক সহজ। ছবির জন্য সহজ প্রশ্নই লাগবে, সহজ তথ্যই লাগবে। প্রথম প্রশ্ন দেখো, অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনিয়া মামার মন ভার হলো? একদম সহজ প্রশ্ন। কত শুনিয়া, অপরিচিতা গল্পের এর মেয়ে কে ছিল? কল্যাণী ছিল। তো কল্যাণীর বয়স কত শুনে মামার মন ভার হলো? 15 বছর। কারণ কি, তৎকালীন সময়ে বাল্য বিবাহ হতো, আর 15 বছর মানে অনেক বেশি। তো প্রত্যেকটা গল্প কবিতার ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের কমন থাকে, সেটা হচ্ছে যে কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন প্রবন্ধ গ্রন্থ বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে, কোন সংখ্যায়, আবার কোন ছন্দে রচিত, কোন ছন্দে রচিত, এই টাইপের যত তথ্য আছে, যত তথ্য আছে, ইভেন এমন প্রশ্ন আসে যে কে লিখেছে। সিলেবাস বুকটা একটা গল্প দিয়ে বলে যে এটা কে লিখেছে। কি বললাম? পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আমরা অবশ্যই পাবো। পাঠ পরিচিতি যেন আমাদের সবার মুখস্থ থাকে। আমি জানি যে তোমরা বহুবার পড়েছো, ইভেন আমিও তোমাদেরকে বহুবার বলেছি, কিন্তু বিশ্বাস করো পরীক্ষার ওই টাইমটা আসলে কারোর হাতে থাকে না, ওই সময় খুব জানা জিনিস আমরা ভুল করি। আমরা তো পরীক্ষায় দিয়ে এসেছি, দেখেছি তো।
ওই টাইমটা আসলে মানসিকভাবে সবাই ঠিক থাকতে পারে না। ওই যে ডি ইউনিটে আসছিল, আসবে সব জায়গায়, বি ডি সব জায়গায় একটা প্রশ্ন তুমি এই বিষয়গুলো থেকে পাবা, কিন্তু তুমি যদি না পড়ে যাও, বাট তুমি ভুল করবা কিন্তু। দেখো আবার একটু মনে করায় দিই। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কি, প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র, সবুজপত্র পত্রিকা কিন্তু মাসিক ছিল। মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের কোন সংখ্যায়, কার্তিক সংখ্যায় কি প্রথম গল্পভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলনে, গল্প সপ্তাহে, আর পরে কি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। তথ্যগুলো একটু মনে রাখো, খুবই সহজ তথ্য, একটু মনে রাখো। ছবির প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, ব্যাখ্যা পড়ো, বিগত ক্লাস টেস্ট, উইকলি টেস্ট দেখো, এটা দেখো, ইনশাল্লাহ অনেক ভালো করবা। পরবর্তী প্রশ্ন, আমি যা বলিব তাই হবে, হইবে, অপরিচিতা গল্পে উক্তিটি কার? এই উক্তিটা কে বলেছিল? অনুপম বলেছিল, শম্ভুনাথ বাবু, কল্যাণী নাকি মামা? কে বলেছিল? মামা বলেছিল। মামা কাকে বলেছিল? মামা অনুপমকে বলেছিল। ওই অনুপম না, শম্ভুনাথকে ইঙ্গিত করে বলেছিল। শম্ভুনাথকে ইঙ্গিত করে বলেছিল কি কারণ, ওখানে অনুপমের কোনো সিদ্ধান্তই কেউ গুরুত্ব দিত না, অনুপমের কোনো কথাকেই কেউ গুরুত্ব দেয় নাই। মামা যা বলতো সেটাই। খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু ভুল করা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? কোথায় পাবো? শব্দ অর্থ অংশে পাবো। কোথায় পাবো আমরা? শব্দ অর্থ যদি পড়ি তাহলে পাবো। ফল্গুকে কি বলা হয়েছে? ফল্গু কোথায় বলো তো, একটু উত্তর দাও দেখি তো। ফল্গু কোন অঞ্চলে? ডিরেক্ট অঞ্চল লেখা আছে, এই তো, এই তো বলছে অনেকেই, অনেকেই বলছে, গুড, গয়া অঞ্চলে, গুড। হুম, গুড, এই তো। দেখো শব্দার্থে কিন্তু ডিরেক্ট দেওয়া আছে কি, ভারতের গয়া অঞ্চলের কি, অন্তঃসলিলা নদী। তাহলে কেমন ছিল ফল্গু নদী, কেমন ছিল? অন্তঃসলিলা। শব্দ অর্থ পড়তে হবে, শব্দ অর্থ পড়তেই হবে, কোনোভাবে এখানে স্কিপ করা যাবে না। গুড। পরবর্তী প্রশ্ন দেখো, বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই প্রশ্ন আসবে যে কোনো একটা গল্প কবিতা থেকে, এই প্রশ্ন আসবেই ডে ইউনিটে, প্রতি বছরই আসে। এই জন্য কিন্তু বারবার পড়ো এই জিনিসগুলো, বারবার পড়ো। চতুরঙ্গনা, বঙ্গদর্শনা, সাধনা নাকি ভারতী, খুবই সহজ জিনিস, খুবই সহজ। দেখো, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। 1325 বঙ্গাব্দের কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। একটু আগে যেটা দেখেছিলাম অপরিচিতা, ওটা কার্তিক সংখ্যায়, আর বিলাসী কি, বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের জবানিতে গল্পে বিবৃত হয়েছে, এতটুকু হইলেই যথেষ্ট, আর লাগতেছে না। পরের অংশে যাই, কোনটি বিলাসীর উক্তি? বিলাসীর উক্তি কোনটা ছিল? ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, নাকি একলা যেতে ভয় করবে না তো, গেল গেল গ্রামটা রসাতলে গেল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। কোনটা ছিল? এই যে একলা যেতে ভয় করবে না তো, কি হয়েছিল? বিলাসী কাকে বলেছিল? বিলাসী ন্যাড়াকে বলেছিল। বিলাসী ন্যাড়াকে। আজকে প্রশ্নের উত্তর সেট করতে গিয়ে সম্ভবত একটা সহজ প্রশ্নের উত্তর ভুল সেট করা হয়ে গেছে। আশা করি আজকে যারা পরীক্ষা দিছো, এই সহজ প্রশ্ন যদি কেউ ভুল করে থাকো, তো তোমার আসলে আর কিছু বলার নাই, তোমাকে এই শীতকালে রাত্রে এখনই গোসল করানো উচিত, যদি এখনো এই টাইপের প্রশ্ন তোমরা কেউ ভুল করে থাকো। যদি কেউ পরীক্ষা দিবে আবার এই টাইপের প্রশ্ন যদি এখন ভুল করো। আচ্ছা তোমাদেরকে, এই সিরাজের উক্তি, গুড, এই যে একজন বলছে সিরাজের উক্তি, সিরাজের উক্তি ছিল, কিন্তু অনেকগুলো উত্তর বসাইতে গেলে মাঝে মাঝে একটা দুইটা এরকম হয়ে যায়, বুঝছো। পরেরটা আসি আসি আমরা, দেখো, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, কত বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ পুঁতির মালা, এখানে কার মাথার কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলো এসেছে, বিগত বছরের ছবিতে এসেছে। কার কথা বলা আছে? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কি করেছিল? জাত বিসর্জন দেওয়ার পরে সে একদম যেন সাপুড়ে হয়ে গেছে, পুরো সাপুড়ের মতো বেশ তার। মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল? কার মাথায়? কার মাথায় ছিল? বৈদ্যের মাথায়, যোগুর মাথায়, ওসমানের মাথায়, কৈলেশের মাথায়, কার মাথায় ছিল? এই যে বৈদ্যের ফেটি বাঁধা চুলের কথা বলা আছে, কার? বৈদ্যের। দেখো, কানাই কি বলে? দাদা বাবু, দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সঙ্গে যেতে হবে একবার, দিদি ঠাকুরনরা বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৌদ্ধ ওসমানেরা, তাতে সন্দেহ নেই যে বৌদ্ধের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটা। খুবই সহজ জিনিস, জাস্ট একটু রিভিশন দাও, আর কয়েকটা দিন একটু পড়াশোনা করো। এই শীতকালটাই তো, তারপরে তো আর পড়াশোনা নাই, বিশ্ববিদ্যালয় আসলে পড়াশোনা করা লাগে না, এমনিই পাশ করা যায়। মাসি পিসি গল্পে পাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল কি? কি বসেছিল? কবুতর, চিল, শকুন, ডাহুক, কি বসেছিল? পাতাশূন্য গাছটায় শকুন এসে বসেছিল। এই প্রশ্ন ছবিতে এসেছে, ছবিতে বিগত বছরগুলোতে এই প্রশ্ন এসেছে। মাসি পিসির পেশা কি ছিল? অন্যের বাড়িতে শ্রম দেওয়া, শহরে কাগজ বিক্রি করা, শহরে বিস্কুট বিক্রি করা, শহরে শাকসবজি বিক্রি করা, কি ছিল? তারা কি করতো? শহরে শাকসবজি বিক্রি করতো। দেখো,
মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদের, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মহামারীর এক রোগ কলেরা। তাহলে কোন রোগের কথা বলা আছে? কলেরায়। কলেরায় কি হয়েছিল? তার মা, তার সে, তার বউ আর ছেলেটা, অর্থাৎ আহ্লাদির মা, বাবা আর সাথে কি ছিল? তার কিন্তু ভাই ছিল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেকদিন, দূরছাই সহে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত, এই যে ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। এই ছাড়া নিচে আবার কিন্তু বর্ণনা আছে তারা যে শাকসবজি বিক্রি করতো শহরে, এটাও কিন্তু বর্ণনা আছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। উত্তর করো, জরিমা শব্দের অর্থ কি? শব্দের অর্থে তোমরা এই প্রশ্ন পাবা, জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? খুবই সহজ প্রশ্ন। জরিমা শব্দের অর্থ হচ্ছে আড়ষ্টতা। টেক্সট বইয়ের শব্দ অর্থ পড়তে হবে, টেক্সট বইয়ের শব্দ অর্থ। মিসক্রিয়ান্ট শব্দটি ব্যবহার করেন কে? আখতারুজ্জামান ইলিয়াস, আবুল ফজল, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। মিসক্রিয়ান্ট শব্দটা পাবো আমরা রেইনকোটে। কোথায় পাবো? রেইনকোট। রেইনকোট কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস, তাহলে অবশ্যই সেই ব্যবহার করেছেন। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না। রেইনকোট গল্পের এই উক্তিটা কার ছিল? আকবর সাজিদ, আব্দুস সাত্তার মৃধা, নুরুল হুদা নাকি আফাজ আহমেদ? এই চারজনের পরিচয় লিখো। এই চারজন কে কি ছিল একটু পরিচয় লিখো, উত্তরের পাশাপাশি এটা লিখো। দেখবো দেখি কে কি লিখতেছে। এই চারজনের পরিচয় লিখো। এই চারজনের পরিচয় লিখো। চারজন কে কি ছিল? চারজনের পরিচয় লিখো, দেখি মনে আছে কিনা। এই চারজনের পরিচয় লিখতে হবে, চারজনের পরিচয় লিখো। আকবর সাজিদ, দেখি। আকবর সাজিদ উর্দুর প্রফেসর ছিল, এটা ঠিক। গুড। সবগুলো দেখি কার কার মনে আছে। দেখো, এই আকবর সাজিদ কি? উর্দু। আর এ কি ছিল? জিওগ্রাফির। জিওগ্রাফির। আর নুরুল হুদা তো থাকলোই, নুরুল হুদার কথা আর কি বলবো। হ্যাঁ, জিওগ্রাফি হলো। এই দুইটাই মেইনলি মনে রাখলে হচ্ছে। হুম। সাত্তার জিওগ্রাফি। হুম। হুম। গুড। এই তো, এই তথ্যগুলো যেন মনে রাখি। এর পাশাপাশি আরেকটা তথ্য বারবার মনে রাখতে বলি, যেখান থেকে ছবিতে প্রশ্ন এসেছে। ওই যে 10টা, কি 10টা বলো তো? বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি। এই যে আলমারির বিষয়টা, এইটা মাথায় রাখো। একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। ছবির প্রশ্ন খুবই সহজ। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কনফিডেন্সটা অ্যাটলিস্ট নিজের মধ্যে গ্রো করো। তোমরা তো শুধু ওই হতাশার মধ্যেই তোমাদের জীবন কাটে, তোমরা নিজেকে নিয়ে আসলে স্বপ্ন দেখতে পারো না। এই ছবির প্রশ্ন এই তো খুবই সহজ। খুবই সহজ প্রশ্ন, আমি যাবো একদম ফাটায় পরীক্ষা দিব। অ্যাটলিস্ট বাংলার প্রশ্ন খুবই সহজ। বিগত বছরগুলোতে হয়েছে, এবারও হবে। এই জিনিসটা, এই একজন কি কঠিন না কঠিন ওটা পরে দেখা যাবে, আগে শুরু তো বাংলা দিয়েই হবে। এটা যেন ভালো হয় পরীক্ষা। সাহিত্যের প্রশ্ন আসবে, সবই দেখানো হবে। আচ্ছা, তাহলে এটা কে বলেছিল? এটা প্রিন্সিপাল বলেছিল। প্রিন্সিপাল একটা কথা বলেছিল দেখবা, যে একটা জিনিসকে বলেছে পাকিস্তানের শরীরের কাঁটা, সেই জিনিসটা কি? লিখো তো, লিখো দেখি। কোন জিনিসকে শরীরের কাঁটা বলেছে? কোন জিনিসকে শরীরের কাঁটা বলেছে? হুম। গুড। পরের অংশে যাই আমরা। বাদলায় বন্দুক বারুদ কি ড্যাশ, একটু নেবে না? শূন্যস্থানে কি বসবে? ঘুমিয়ে, জিরিয়ে, ডেকে, বিরতি। কি বসবে? জিরিয়ে নিবে না? গুড। এই তো, এখানে আছে। পরবর্তী প্রশ্ন দেখি। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? কোন গ্রন্থ? রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্র মঙ্গল, যুগবাণী। কোন গ্রন্থ? রুদ্র মঙ্গল। আমার পথ প্রবন্ধের উপজীব্য কি? সাম্যবাদ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মীয় সম্প্রীতি জাগ্রত করা, আত্মবিশ্বাস জাগ্রত করা। খুবই সহজ সহজ প্রশ্ন। আত্মবিশ্বাস জাগ্রত করা। আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝায়? সত্যের সন্ধানী রথ চালক, অভিশপ্ত জীবন, অন্যায়ের প্রতিবাদী। কি হবে? অন্যায়ের প্রতিবাদী। মানব কল্যাণ অলৌকিক কিছু নাই, এ এক জাগতিক কোন জিনিস? মানব ধর্ম, বস্তু সত্য, আধার, কর্মলীলা। কি? এই যে মানব কল্যাণ অলৌকিক কিছু নাই, এ এক জাগতিক মানব ধর্ম। মানব ধর্ম। মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ? কুৎসিত, ব্যর্থ, বিভক্ত, লক্ষ্যহীন। গুড। কেমন চিত্র? কুৎসিত। একটা কথা দেখবা বলা আছে যে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কি করা যায় না? কারোর কল্যাণ করা যায় না। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কি করা যায় না? কারো কল্যাণ করা যায় না। কল্যাণ কিভাবে করা যায় বলো?
বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, দেখি একটু কমেন্ট করো। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, কিভাবে করা যায় তাহলে? বিভক্তিকরণের মনোভাব নিয়ে কল্যাণ করা না গেলেও কিভাবে করা যায়? এই যে সহযোগ সহযোগিতার পথে, সহযোগ সহযোগিতা, একটু মাথায় রাখতে হবে। গুড, পরেরটা। মানব কল্যাণ স্রেফ দান খয়রাত হয়ে ওঠে কখন? উপলব্ধি ছাড়া, অনুগ্রহ ছাড়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া, মর্যাদার স্বীকৃতি ছাড়া। কি হবে? একদম প্রথম দিকেই বলা আছে যে উপলব্ধি ছাড়া দান কি? স্রেফ দান খয়রাত, স্রেফ দান খয়রাত। সোনার তরী কবিতায় কি নিরূপায়? কি নিরূপায় ছিল? কৃষক, ঢেউগুলি, কবি নিজে নিজে, তরু ছায়া, কি ছিল? এই যে ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে, আর কি? তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা বলতে কোন রঙকে বোঝানো হয়েছে বলো? তরু ছায়া মসি মাখা বলতে কোন রঙকে বোঝানো হয়েছে দেখি, কে কে উত্তর দিচ্ছ? তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? খুবই সহজ সহজ জিনিস, বারবার একটু পড়ো। কোন রং? কালো রং। কোন রং? কালো রং। পরবর্তী প্রশ্ন দেখো। সোনার তরী কবিতার পংক্তি সংখ্যা কতটি ছিল? কতটি? 40, 42, 46, 48। 40, 42, 46, 48, কয়টা? 42টা। বিদ্রোহী কবিতার প্রতিবাদ কি ছিল? দ্রোহ, আমিত্ব, পরাধীনতা, দেশপ্রেম। এখানে কি আমিত্ব ছিল, পরাধীনতা ছিল, দেশপ্রেম ছিল, নাকি দ্রোহ ছিল? কি ছিল? দ্রোহ। দ্রোহ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য দাবি করেছেন? বিশ্বামিত্র, দুষ্মন্ত, পরশুরাম, কোনটিই নয়। কি হবে? কি বলেছেন তিনি? বিশ্বামিত্র শিষ্য। আর পরশুরামের কি বলেছেন বলো? পরশুরামের কি বলেছেন দেখি, পরশুরামের কি বলেছেন কমেন্ট করো। পরশুরামের কি বলেছেন? পরশুরামের কঠোর কুঠার। কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসী কি? মাঘের সন্ন্যাসী কি? কুয়াশা, সমীরণ, শীতকাল, চাদর। মাঘের সন্ন্যাসী কি? মাঘের সন্ন্যাসী কি? কুহেলি কি? এটা বলো। উত্তরী কি এটা বলো, মাঘের সন্ন্যাসী কি এটা বলো, তিনটাই বলো। তিনটাই আমাদের জেনে রাখতে হবে। এই যে কুহেলি কি? কুয়াশা। কুহেলি কি? কুয়াশা। উত্তরী কি? চাদর। আর মাঘের সন্ন্যাসী কি? শীতকাল। আশা করি ক্লিয়ার। একটু মনে রাখতে হবে, উত্তরী চাদর, কুহেলি কুয়াশা, মাঘের সন্ন্যাসী শীতকাল। এই সহজ জিনিসগুলা একটু কষ্ট করে রিভিশন দিও, পরীক্ষায় কিন্তু এই সহজ জিনিসগুলাই আসবে। বাকি যে পরীক্ষাগুলো আছে, কঠিন বাংলা আসার মতো পরীক্ষা আর কিন্তু নেই। একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো, একটু বোঝার চেষ্টা করো, ওই আগের পরীক্ষায় কি আসছে না আসছে এইসব চিন্তা ভাবনা বাদ দাও। এগুলোতে কঠিন প্রশ্ন আসে না। চট্টগ্রাম, রাজশাহী, এগুলোতে বাংলা কঠিন প্রশ্ন আসে না। ওই তো বাংলায় হয়তো কিছু ব্যাকরণ আসে যেগুলো কোথাও আসে না, যেমন স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, বহু বচন, এরকম বিভিন্ন আজগবি টপিক আছে যেগুলো থেকে কোথাও আসে না। এই ছাড়া কিন্তু কঠিন কিছু না। একটু ভালো করে রিভিশন দাও, আর কয়েকটা দিন পড়াশোনা, তারপর আর পড়াশোনা নাই আসলে। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? গান, ঘৃণা, বান, ফুল। কি বলেছেন? কাটা পেয়ে তারে ফুল করি দান। কাটা পেয়ে তারে কি করি দান? ফুল করি দান। বলো তো এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রতিদান? কোন কাব্যগ্রন্থ? বালুচর। কোন কাব্যগ্রন্থ? বালুচর। বালুচর। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল কি করি? ভাঙি, বাঁধি, ধরি, গড়ি। আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি। আমি কিংবদন্তির অস্বীকার হবে। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? ফলের, ফসলের, ফুলের, পলিমাটির, রক্ত দেবার। এই কিংবদন্তি শব্দের অর্থটা একটু জেনে রাখো। কিংবদন্তি অর্থ কি? জনশ্রুতি, যাদের কথা কি লোকমুখে প্রচলিত। পূর্বপুরুষের করতলে কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। রক্ত জবার প্রসঙ্গ কিভাবে, কোন কারণে বলেছে বলো তো? রক্ত জবার বিষয়টা কি ছিল? রক্ত জবার প্রসঙ্গ এসেছিল কেন? হ্যাঁ, কি ছিল? পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ কি? তারা ক্রীতদাস ছিল, তাদের উপর ইচ্ছা মতো নির্যাতন করা হইতো। লাল সালু উপন্যাসে বর্ণিত কবরের আকৃতি কেমন ছিল? কবরের আকৃতি আসলে কেমন ছিল? চার কোনা, মাছের পিঠের মতো, ঢিবির মতো, পাহাড়ের মতো। কিসের মতো? মাছের পিঠের মতো। মাছের পিঠের মতো। আমি গত ক্লাসেও বলেছি, জগন্নাথের ক্লাসে, লাল সালু আর সিরাজউদ্দৌলা। লাল সালু আর সিরাজউদ্দৌলা। এখন আর টেক্সট পড়ার সময় নেই।
ঢাবির মতো অন্য জায়গায় অনুধাবনমূলক প্রশ্ন আসবে না, ডিরেক্ট উক্তি থেকে প্রশ্ন আসবে। এজন্য কি করব, টেক্সট বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করা আছে ওই লাইনগুলো একটু দেখবা, পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সলভ করবা, যাদের কাছে যে বই আছে সেই বই থেকে, যার কাছে ডাইজেস্ট আছে ডাইজেস্ট থেকে। কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমরা খুব বেশি পড়েছো কিন্তু পরীক্ষার হলে যদি তুমি আসলে আহ, একটা বাস্তবতা কি জানো, তুমি যতই পড়ো না কেন তুমি চান্স না পাইলে কোনো মূল্য দিবে না কেউ আসলে। তুমি কাউকে আসলে বুঝাইতে পারবা না এটা যে তুমি পড়াশোনা করছো, এটার আসলে আউটকাম জিরো একদম। মানে তুমি যতই পড়ো, তুমি যতক্ষণ না আসলে চান্স পাচ্ছ, কেউ বিশ্বাস করবে না। তোমার পরিবারের মানুষ তো সবচেয়ে কাছের, তারাই বিশ্বাস করবে না। বাইরের মানুষের কথা আমি বাদই দিলাম, তুমি কাউরে আসলে বুঝাইতে পারবে না কোনোদিন যে তুমি যে পড়াশোনা করছিলা, বা তুমি যে অনেক কষ্ট করছো, বা তোমার দ্বারা আসলে যতটুকু সম্ভব তুমি চেষ্টা করছো। But দেখো, যতই ভালো পড়াশোনা করুক, সিট যেহেতু নেই, আমাদের একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট চান্স পাবে না। তো তার মানে কি তারা পড়াশোনা করে নাই? তারাও তো পড়াশোনা করছে, বাট সিট তো নাই। কিন্তু পরিবার বা সমাজ কিন্তু এটা মানবে না কখনো। তাদের একটাই কথা যে ওই পারলে তুমি পারো নাই কেন, এটা তোমাকে অবশ্যই শুনতে হবে। তো যারা অলরেডি এই কথা শুনে অভ্যস্ত, আর যেন এই সুযোগ কেউ না পায়, এটার জন্য সেরা চেষ্টা করো। আর যারা ফার্স্ট টাইমে আছে, অনেকে এখন আসলে বুঝো না যে কোনো কারণে চান্স না পাইলে পরবর্তী সিচুয়েশনটা কেমন হয়, বুঝছো? ভাগ্য থাকা লাগবে, কারণ যেহেতু এখানে আমার সিট লিমিটেড। বাকি দেখো, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, একটা নিউজ দেখবা খুব হাইলাইটেড, যে 90% কি করছে, ফেল করছে। 90% ফেল করছে, তার মানে এই না যে ওই 100 জনের ভিতরে 90 জন পাশ করতে পারতো না। ওই এমসিকিউ এর খাতা দেখানোর পরেই রিটেন খাতা সবাই দেখানো হয় না। এমসিকিউ এর পরে একটা নির্দিষ্ট সংখ্যা খাতা নিয়ে নেয়, আর যাদের খাতা নেওয়া হয় না তারা কি আগেই ফেল, তারা আগেই ফেল। তার মানে এই না যে এতগুলো ছেলেবেলে অযোগ্য ছিল। সিট নাই ভার্সিটির। তোমরা সিট কি, ভার্সিটিতে পরীক্ষাই নিতে পারে না ঠিক মতো, এই যে একটা ব্যাচের পরীক্ষা হলে আরেকটা ব্যাচের পরীক্ষা বন্ধ করে দিতে হয়। তো এত সংকটের মুহূর্ত তোমরা যতই কষ্ট করো না কেন, চান্স না পাইলে কেউ কিন্তু পাত্তা দিবে না, আর পরিবারের মানুষের বুঝাইতে পারবে না। আর তারাও তোমার পর আশা করে আছে, এত টাকা পয়সা তোমার পর নষ্ট করতেছে। এখন যদি এখন যদি তোমরা, কি বলবো আর, আসলে বাকিটা ভাগ্যের উপরে। চেষ্টা করেছো নিজেদের মতো, কিন্তু আল্লাহর উপরেই সব নির্ভর করে আসলে। আশা করি যে সবার সাথে ভালো কিছুই হোক। সিরাজউদ্দৌলা নাটকে কোন ইংরেজকে বোরকা পরানো হয়েছিল? বোরকা পরানো হয়েছিল কাকে? ক্লাইভ, ক্লেটন, হলওয়েল। হলওয়েস লেখা হয়ে গেছে, হলওয়েল হবে। তো কাকে পড়াইছিল? ক্লাইভকে। এখানে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে, বারবার আসে পরীক্ষায়, ওই তথ্যগুলো একবার একটু দেখে যাও। যে উমি চাঁদ সম্পর্কে বিভিন্ন কথা বলা আছে, যে খুব অর্থলোভী ছিল। কি বলেছে যে অর্থ তার কাছে কি ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, এটা বলা আছে। ক্লেটনের কিছু উক্তি আছে, হলওয়েলের কিছু উক্তি আছে, এই জিনিসগুলো একটু বারবার করে পড়ো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? পৈতৃক নিবাস জিনিসটা একটু খেয়াল করো। মানে পিতার বাড়ি কোথায়? কলকাতা, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা। কোথায়? ঢাকা। অনেক একজন বলতেছ কি যে আসলে আচ্ছা, যার যার কথা আছে শেষে সুযোগ দেওয়া হবে। 1 মিনিট কথা বলি। একজন বলতেছে খুব হতাশ হয়ে যাচ্ছে। আরো হতাশা কখন আসবে জানো? যখন ছবির পরীক্ষা দিয়ে আসবে। অলরেডি আজকে দিয়ে আসছে না? So, আর 2 দিন পর তো তোমরা দিবা। ছবির রেজাল্ট কিন্তু খুব দ্রুত দিয়ে দেয়, 2-1 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তো কোনো কারণে যার জাহাঙ্গীরনগরে ফলাফল আশানুরূপ হয় নাই, বা ছবির রেজাল্ট দিয়ে দিবে খুব দ্রুত, পরীক্ষা হওয়ার 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, ছবিতে মনে করো আশানুরূপ হবে না, তার রাজশাহী পর্যন্ত স্টে করা কিন্তু লাইফের একটা কঠিন মুহূর্ত। যে রাজশাহী পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকা, এটা কিন্তু সবাই আসলে পারে না। এই জন্য ছবির রেজাল্ট জন্য না পড়লেও যেন আমার আশার মত, মানে ফলাফল এমন হয় যে আমার অ্যাটলিস্ট আমি কনফিডেন্স পাচ্ছি যে আমার দ্বারা সম্ভব। বাট কোনো কারণে যদি ছবির পরীক্ষা খারাপ হয়, বিশ্বাস করো রাজশাহী পর্যন্ত টিকে থাকা অনেকের পক্ষে আসলে কষ্টকর হয়ে যাবে। এটা খুবই বাস্তবতা আর কি। জিএসটি অনেক দূর। ওই যে কথা আছে না, দিল্লি বহু দূর, এমন জিএসটি অনেক দূর। জিএসটি নিয়ে এখন চিন্তা ভাবনা কারণ আসবেও না, কারণ এখনই কেউ জিএসটি নিয়ে আসলে ভাবতেছে না। বুঝছো, জিএসটি নিয়ে এখন কেউ ভাবতেছে না, জিএসটি অনেক সময় বাকি। কোথায় ছিল? ঢাকায় ছিল। বর্তমানে কোথায় ছিল? ঢাকায় ছিল। নিজের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? খুবই সহজ প্রশ্ন। এগুলোই ছবির জন্য লাগবে বাংলাতে, একটু ভালো করে দেখো। অপরাধ বাসিনী, পদ্মরাগ, মতিচুর সবই তিনি লিখেছেন, মেঘমল্লার তিনি লিখেন নাই। মোতাহের হোসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক হিসাবে আহ, প্রতীক করতে চেয়েছেন? দেখো, নতুন বইয়ের আমি বলেছিলাম কিছু জিনিস বারবার একটু অ্যাটলিস্ট 1-2 বার পড়তে, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ, সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, এই জিনিসগুলো একটু পড়ো। আর একটা আছে কি, জৈবনের গান। 1 দিন সময় লাগবে হয়তো, একটু পড়ো।
একটু পড়ো, দরকার এগুলো, কারণ চট্টগ্রামে তো দেখছো বাংলা প্রশ্নই আসতেছে কি সাধারণ জ্ঞান, সেই হিসাবে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতেই পারে। আর বিউপির জন্য তো ফুল সিলেবাস লাগবেই, একদম মাস্ট, বিউপির জন্য লাগবে, বিউপিতে যারা পরীক্ষা দিবা। মোতাহার হোসেন চৌধুরী মনুষ্যত্বের প্রতীক হিসেবে বলেছেন কোনটাকে? বৃক্ষকে বলেছেন কি মনুষ্যত্বের প্রতীক। কোনোদিন না পড়লে তোমাদের কাছে একটু প্রশ্নটা অনেক কঠিন মনে হবে, বাট সহজ জিনিস। চৌচির উপন্যাসটি কার লেখা? আবুল ফজল, আবু ইসাক, সেলিনা হোসেন, শওকত ওসমান। কে লিখেছেন? আবুল ফজল লিখেছেন। আবুল ফজল দেখো, চট্টগ্রামে যারা জন্মগ্রহণ করেছে তাদের লেখা থেকে চট্টগ্রামের প্রশ্ন আসে। আমরা একটা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রামের বেশ কয়েকজন লেখক নিয়ে, যাদের সম্পর্কে তোমরা একটু জেনে রাখতে পারো, বিশেষ করে যে সৈয়দ আলিউল্লাহ, গুরুত্বপূর্ণ ছবির জন্য, কারণ কি উনিও কিন্তু চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। চট্টগ্রামে যারা জন্মগ্রহণ করেছেন একটু পড়ে রাখবা। ভেটো কোন ভাষার শব্দ? ভেটো কোন ভাষার শব্দ? ল্যাটিন, ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ? সবাই উত্তর করবা, সবাই উত্তর করবা, তোমরা উত্তর না করলে কিন্তু হবে না। ভাষার শব্দ থেকে আমি কি বলেছি, ভাষা শব্দ থেকে কি বলেছি? এইগুলোর জন্য কি করতে হবে? শুধু বিগত বছরের প্রশ্ন পড়বো, শুধু বিগত বছরের প্রশ্ন, আর কিছু দরকার নাই। এখন আর নতুন কিছু শেখার দরকার নাই, শুধু বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে যাও। কোন ভাষার শব্দ এ ভেটো? এটাও বিগত বছরে এসেছে। কোন ভাষার? ল্যাটিন ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? ল্যাটিন। দেখো, কোনটি শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ? আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা তার? অক্টোপাস, দুঃসময়ের মুখোমুখি, কালের ধুলায় লেখা, অদ্ভুত আধারে এক। সাহিত্য থেকে প্রশ্ন আসবে, সাহিত্য থেকে কিছু কিছু প্রশ্ন আসবে যা তোমার দেখে মনে হবে কি যে প্রশ্নটা মনে করো তুমি কখনো দেখোই নাই, কখনো কি তোমার চোখেই আসে নাই, এমন হবে। এমন মনে হইতে পারে। দেখো, শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে কি কালের ধুলায়, ধুলোয় লেখা, কালের ধুলোয় লেখা। এরকম দু একটা প্রশ্ন থাকবে। বন্ধুদের সঙ্গে বাজি ধরে খ্যাতি লাভ করেছিলেন কোন লেখক? এই যে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কে কি করেছিলেন, বন্ধুদের সঙ্গে বাজি ধরে কি করেছিলেন? অতসী মামি লিখেছিলেন। অতসীমা মিয়া সেটা লিখেই কি করেছিলেন? খ্যাতি অর্জন করেছিলেন। কে সে? সে কে ছিল? শরৎচন্দ্র, নাকি মানিক, নাকি বিভূতি, নাকি আখতারুজ্জামান ইলিয়াস? কে ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, এই যে এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো একটু একবার দেখি এক নজরে, এটা আসতে পারে পরীক্ষায়। জননী লিখেছেন, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি কি তার উপন্যাস? আর ছোট গল্পের মধ্যে কি আছে? প্রাগ ঐতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। এই মানিকের যে ছোট গল্প না, মানিকের ছোট গল্পের রেটিং হচ্ছে 0/10, মানে এত ফাউল ছোট গল্পগুলা। রেইনকোট গল্পে নুরুল হুদা বাড়ি কতবার বদল করেছিল? কয়বার? 2, 4, 3? কয়বার বদল করেছিল? 4বার। বলো তো কয় তারিখে মিন্টু মুক্তিযুদ্ধে গিয়েছিল? কয় তারিখে, কত তারিখে, কত তারিখে গেছিল? কত তারিখে গেছিল? আচ্ছা বলো তো, নুরুল হুদার ছেলে মেয়ে কয়জন ছিল? ছেলে মেয়ের বয়স বলো, ছেলে মেয়ের বয়স বলো। এগুলো কিন্তু লাগবে। হাঁপানির রুগী কে ছিল? আসমা ছিল, কিন্তু হাঁপানির রুগী কে ছিল? আসমা। এই জিনিসগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাই। নিজীয় গৃহপথ তাতো দেখাও তস করে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে? ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কি হয়েছিল? বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কিন্তু প্রশ্ন এসেছে, বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এখন আমাদের কি করতে হবে? বিভীষণের প্রতি মেঘনাদ পড়তে হবে। শুধু কিছু বেসিক বিষয় আমরা জেনে রাখি। দেখো, এই কথাটা আসলে কে বলেছিল? মেঘনাদ বলেছিল। আর মেঘনাদ কাকে বলেছিল? তার চাচা বিভীষণকে বলেছিল, বিভীষণকে বলেছিল। এগুলো খুবই হাইলাইটেড কবিতা, স্যারদের খুবই পছন্দের কবিতা, কারণ এগুলো আমাদের সিলেবাসেই পড়ানো হয় মেঘনাদ বধ। এই জন্য স্যারেরা এগুলো থেকে প্রশ্ন নেয়। শুদ্ধ বানান গুচ্ছ, বানান থেকে প্রশ্ন আসবে। And বানান গুচ্ছ থাকলে, একটা বানান ভুল থাকলে আমরা কি করব? ওইটা বাদ দিয়ে চলে যাব। খুব সহজ সহজ বানান দেওয়া আছে এখানে। পাষাণ ভুল আছে, এটা বাদ। নিশিথিনী ভুল আছে, দেখবো না আর বাকিগুলা। বিভীষিকা ভুল আছে, এটা বাদ। উর্মি ঠিক আছে, অধীন ঠিক আছে, অমাবস্যা ঠিক আছে। গুড। বানান থেকে প্রশ্ন আসবে। পরবর্তী আবার এখানে দেখো গুরুত্বপূর্ণ বানান দেওয়া আছে। লাস্ট ক্লাস যারা করেছো জগন্নাথে, তোমাদের কিন্তু দেখানো হয়েছে। এই যে অভ্যন্তরীণ, আনুষঙ্গিক, ক্ষীণজীবী, মুমূর্ষ, আকাঙ্ক্ষা, এই অদ্যাপি হবে, নট অদ্যপি। এই পরিপক্ক বানানটা একটু দেখো। কয় বয় হবে কিন্তু, নট কয় কয়। ফার্নিচার ইংরেজি শব্দ।
আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো বানান এখানে দেওয়া আছে। অমাবস্যা, নট আমাবস্যা। বিনা পানি, মুহূর্ত, নিরীক্ষণ, ভাগীরথী। বানানগুলো একবার একটু খেয়াল করতে হবে। পরবর্তী বানানে যাই আমরা। শুদ্ধ বানান গুচ্ছ। পরিপক্ক এখানে ভুল, কয় কয় হবে না, এটা ভুল। অদ্যাপি হবে, এটা ভুল। অমাবস্যা হবে, এখানে অমাবস্যা আছে, ভুল। এটা ঠিক আছে। কৌতূহল ঠিক আছে, খোদিত ঠিক আছে, গীতাঞ্জলি ঠিক আছে। পরবর্তী, আবারও এখানে বানান দেওয়া আছে। বানানগুলো একবার দেখবা, বানানগুলো একবার অবশ্যই দেখবা তোমরা। শুদ্ধ বানান করছো, দেখো নিশিদিনী বানান ভুল, নিশিদিনী বানান ভুল। ঝঞ্ঝাট বানান ভুল। ভূষিত জ্ঞান, ভূষিত বানান ভুল। ইতপূর্বে ঠিক আছে, ইতোমধ্যে ঠিক আছে, উন্মেষ ঠিক আছে। এই যে ইতপূর্বে আর ইতোমধ্যে এক জায়গায় লেখা ছিল, এই যে ইতপূর্বে আর ইতোমধ্যে এক জায়গায় দেওয়া ছিল। দেখতে হবে বানানগুলা। আবারও একটা শুদ্ধ বানান করছো, উদ্ধ বানান ভুল। উদ্ধ বানান কি হয়েছে, ভুল হয়েছে। গভর্নর লিখলাম, সান্দর্শিক শিখলাম, গীতাঞ্জলি। ফার্নিচার, প্রণিপাত। প্রণিপাতে ভুল হয়েছে। অতিথি ঠিক আছে, উর্মি ঠিক আছে, অধীন ঠিক আছে, কি আছে। সবগুলোরই ঘ উত্তর দিছি, কারণ কি তোমরা বাকি তিনটা পড়বা এই জন্য। এখানেও বানান দেওয়া আছে। কিরণ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? বিরোচন থেকে প্রশ্ন আসবে, সহজ সহজ প্রশ্ন আসবে, একদম সহজ। জানা জিনিসগুলাই পড়ো, জানা জিনিসগুলাই পড়ো। কি হবে না? সমীর হবে না, কারণ সমীর অর্থ কি? সমীর অর্থ কি? বাতাস। তাহলে এটা উত্তর হলো। এই যে সমার্থক শব্দ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছবির জন্য। সমুদ্র, ছবির আবি সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ এগুলো। সমুদ্র, সূর্য, বায়ু, অগ্নি, চন্দ্র, নদী, এগুলো বাকি পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিউপি থেকে শুরু করে ছবির আবি যেখানেই পরীক্ষা দিবা, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে রাখতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাকি যে পরীক্ষাগুলো আছে সবগুলোর জন্য লাগবে। দাহ এর বিপরীত শব্দ কি? শুষ্ক, স্নিগ্ধ, হৃদ্রতা, শান্তি। দেখি এগুলোর উত্তর কয়জন দিতে পারতেছো, উত্তর করো। কি হবে উত্তর? হবে কি? উত্তর হবে শান্তি। এটা ছবির প্রশ্ন, এটা ছবির প্রশ্ন। ধীর শব্দটির বিশেষ্য রূপ। ধীর, বিশেষ্য, বিশেষণ, এগুলো থেকে প্রশ্ন আসবে। কি হবে? ধীরতা, ধৈর্য, ধীর স্থির, ধীর, কি হবে? ধীরতা। ক্রস দিচ্ছি কেন, ঠিক দিব, ধীরতা। পরবর্তী অংশে যাই। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনটি? এবং, অধিকন্তু, অথবা, যেমন তেমন। এটা মনে হয় অনেকেই ভুল করবে, কারণ এটা আগের বইয়ে ছিল। নবম দশম শ্রেণীর ওল্ড যে বই, সেই বই এটা ছিল। নিত্য সম্বন্ধী অব্যয় কোনটি এবং অধিকন্তু? এটা পুরাতন বইয়ে ছিল। কোথায় ছিল? পুরাতন বই। আর প্রশ্নটা কোথায় এসেছে? ছবিতে এসেছে। কোন ইউনিটে এসেছে? বি ইউনিটে এসেছে। সেজন্য দেওয়া। কি হবে উত্তর? হবে ঘ, যেমন তেমন। যেমন তেমন। প্রশ্ন ব্যাংক যারা পড়েছো তারা এই প্রশ্ন ভুল করার কথা না। প্রশ্ন ব্যাংক যদি কেউ পড়ে না থাকো, তো তোমার আর কি বলবো, কিছু বলার নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বাট প্রশ্ন ব্যাংক শেষ করো নাই, এই জিনিসটা খুবই হতাশাজনক। দেখো, কতগুলো কি আছে যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, যেটা তোমরা কি পড়ো, সাপেক্ষ সর্বনাম পড়েছো না? সাপেক্ষ। ঠিক ওই সাপেক্ষরই একটা নামই হচ্ছে কি? নিত্য সম্বন্ধীয় অব্যয়। নিত্য সম্বন্ধীয় অব্যয়, যেমন কি এই যথা, তথা, যত, তত, যখন, তখন, যেমন তেমন ইত্যাদি। প্রশ্ন ব্যাংক যদি কেউ না পড়ে থাকো, একদিন সময় নিয়ে পড়ে নাও। একজন বলছে প্রশ্ন ব্যাংক নাই, আমরা ছবির যতটুকু প্রশ্ন সলভ করাইছিলাম লিস্ট ওটাও দেখো। নিত্য সমাস। নিত্য সমাস, প্রাদি সমাস, প্রাদি সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। এগুলোর বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো। এগুলোর কি বিগত বছরের প্রশ্ন? ছবিতে দেখবা যে এগুলোর মধ্যে প্রশ্ন আছেই। নিত্য সমাস আর কতবার পড়াবো? হ্যাঁ, লাস্ট 5 ইয়ারই পড়ো, লাস্ট 5 ইয়ারই যথেষ্ট। নিত্য সমাসের কি থাকবে? এখানে উদাহরণে দেখো, যথারীতি, গৃহান্তর, এই যে গৃহান্তর, অনুতাপ, প্রবচন,
যথারীতি। কোনটা হবে বলো? কোনটা হবে? বারবার এসেছে। শব্দের সঙ্গে অন্তর যুক্ত থাকলে কি হয়? নিত্য সমাস হয়, অন্তর। কিন্তু আবার কি হয়েছে? এই যে অন্তর, এই যে অন্তর লিখছে নাকি, তেপান্তরের ক্ষেত্রে কি হবে? দ্বিগু সমাস হবে। তোমরা জানো এই জিনিসগুলা, এগুলোই পরীক্ষায় আসে, কিন্তু তোমরা ভুল করো। ওই যে গতদিন এসেছে পঙ্কজ, এইটা পারো নাকি? এটা যে উপপদ তৎপুরুষ সমাস, এটা কি কারোর কাছে অপরিচিত? সবার কাছে পরিচিত, তারপরেও কেন যে তোমাদের হচ্ছে না বুঝতেছি না আসলে। কোন বানানগুচ্ছ শুদ্ধ? দেখো, প্রশ্ন ব্যাংক কারোর আগে থেকে পড়া থাকলে সে খুব ভালো কাজ করছো, আর না পড়া থাকলে একদিন একটু পড়ো। না পড়া থাকলে একদিন একটু পড়ো। আর প্রশ্ন ব্যাংক যদি কারোর কাছে না থাকে, আমাকে একটা টেলিগ্রামে নক দিও। আমার কাছে যদি প্রশ্ন ব্যাংক না থাকে, বুঝছো, টেলিগ্রামে একটা নক দিও কারোর কাছে যদি প্রশ্ন ব্যাংক না থাকে। ইনশাল্লাহ আমি তোমাকে প্রশ্ন ব্যাংক দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। কোন বানানগুচ্ছ শুদ্ধ? এর সত্য ভুল আছে, অভ্যুত্থান ভুল আছে, শুশ্রূষা বিকেন্দ্রীকরণ ঠিক আছে, এটা ঠিক আছে, নিরীক্ষণ বানান ভুল আছে। তাহলে সি এর উত্তর হবে, সি হবে। আমার কাছে সব প্রশ্ন ব্যাংক আছে, সব প্রশ্ন ব্যাংক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। তুমি শুধু আমাকে নক দিবা, নক দিয়ে আমাকে একটু জাস্ট সময় দিবা, তোমার কাছে আমি ইনশাল্লাহ পৌঁছাই দিব। আচ্ছা, একদম সাথে সাথে সার্ভিস। টেলিগ্রামে পাবলিকলি দেওয়া যাবে না, পাবলিকলি দিলে মান সম্মান থাকে না, বুঝছো। তোমাকে প্রাইভেটলি নক দিবা, যার দরকার হবে তাকে দেওয়া হবে। সবই আছে, হাজি দানেশ কেন, সাস্টের একবার পরীক্ষা হয়েছে, বি ইউনিটের সাস্টের প্রশ্ন আছে, বুঝতে হবে। আচ্ছা, সবই দেওয়া হবে, সবই, সবই দিয়ে দিব, বাংলা সেকশনে দিব ইনশাল্লাহ। নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? নিম্ন বিবৃত, নিম্ন নিম্ন বিবৃত কোনটা? এই জিনিসগুলো বারবার আসে, বারবারই আসে, ছবিতেও দেখবা যে কতবার যে আসছে তার ইয়ত্তা নাই, কিন্তু তারপরে আমাদের ভুল হয়ে যায়। রস্যই এ, আ রস্যই কি হবে? আগের দিনও পড়াইছি, লাস্ট ক্লাসেও কি হবে? আ হবে। কি হবে? আ। ওই যে ছক দেখাইছিলাম, ছক মনে রাখতে বলছিলাম, এই যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, এই যে ছক দিছিলাম, এই ছকটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, অনেক অনেকবার, অনেক অনেকবার তোমাদের সাথে কথা বলা হয়েছে, তারপরেও তোমাদের অনেকেরই দেখা যায় যে মনে থাকতেছে না। দেখো, উচ্চ, উচ্চ মধ্য, তারপরে নিম্ন মধ্য, একবার আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। এখন উচ্চ শুরু করবো আমরা কি দিয়ে? দেখো, রস্বই রস, এখানে তো আমার একটা সহজ জিনিস মনে রাখা যায়, দেখো এখানে আমার দীর্ঘই নাই, দীর্ঘ নাই, ওই নাই, ও নাই, এই জিনিসগুলো তো নাই, তাহলে তো খুবই বর্ণ খুবই অল্প, খুবই অল্প কয়েকটা, খুবই অল্প। প্রথমে রস্বই রস্যু হয়ে যাচ্ছে, তারপরে এ ও, একদম সিরিয়ালি চলে যাচ্ছি, একদম কি সিরিয়ালি চলে যাচ্ছি আমি, সিরিয়ালি কিন্তু যাচ্ছি। শুধু ওয়াটা পিছনে আছে, একটু মনে রাখলে হচ্ছে, আমি এর মাঝখানে চলে আসছে। একদিন একটু সময় নিয়ে ছকটা দেখো, এই ছকটা গুরুত্বপূর্ণ, এই ছক থেকে কিন্তু প্রশ্ন আসে, এই ছক থেকে কিন্তু প্রশ্ন আসে। অজগরটি আসছে তেরে বাক্যে অজ কোন ধরনের উপসর্গ? এই যে বাক্যটা লিখছে, এই বাক্যটা কোনো গুরুত্ব আছে এই প্রশ্নে? এই প্রশ্নের কোনো গুরুত্ব নাই, কিন্তু তোমরা অনেকেই আবার মনে করো, হাই রে, কি একটা অবস্থা, কি প্রশ্ন দিছে, মাথার উপর দিয়ে গেছে, এত দরকার নাই তো। ওটা তুমি বাদ দিয়ে দাও, শুধু এই অজ কোন ধরনের উপসর্গ এটা পারলেই তোমার হচ্ছে। কোন উপসর্গ? বাংলা উপসর্গ। ছবির ক্ষেত্রে এই প্রশ্ন আসবে। ছবিতে তোমরা যে প্রশ্ন তোমার কাছে হাস্যকর মনে হয়, একটা উপসর্গ দিয়ে কোন ভাষার উপসর্গ, এটা তোমার কাছে হাস্যকর মনে হয়, বিশ্বাস করো এই প্রশ্ন তোমাদের এমনি দিল, আরে কি প্রশ্ন করে, এত সহজ সহজ প্রশ্ন। কিন্তু পরীক্ষায় এই জিনিসগুলো আসবে, একটু রিভিশন দাও। ছবির বাংলা খুবই সহজ, খুব 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 সহজ। বিশেষ করে ডি ইউনিটটা চেয়ে বি ইউনিট আরো সহজ, বি ইউনিট অনেক অনেক সহজ, শুধু একটু রিভিশন দাও বাংলা অংশটা। দেখো, উপসর্গগুলো মুখস্থ করবা, সবারই মুখস্থ আছে, মুখস্থ নাই এমন কেউ আসলে নাই। কিন্তু আরেকবার দেখতে হবে, বাংলা উপসর্গগুলো তো দেখবা, তৎসম দেখবা, পাশাপাশি ফার্সি, ফার্সি উপসর্গ আশা করি যে সবার মুখস্থ আছে, ফার্সি গুলো দেখবো, আরবি চারটা আছে, ইংরেজি দেখবো। উপসর্গ দিয়ে যদি প্রশ্ন আসে, আমরা যেন ভুল না করি,
আমাদের অন্য ইউনিভার্সিটির মতো এমন বলবে না যে এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এমন কঠিন প্রশ্ন আসলে ছবিতে হবে না। ছবিতে ডিরেক্টলি বলবে যে এটা কোন উপসর্গ। এখন তারপরে যদি তোমরা না উত্তর করতে পারো, তো আর আসলে কিছু বলার নেই। পরের প্রশ্নে যাই। উপসর্গের অর্থ পারার দরকার নেই, উপসর্গের অর্থ আসতেছে না। আর উপসর্গের অর্থ বিগত বছরের যে প্রশ্ন আছে শুধু ওগুলোই পড়ো, নতুন কোনো প্রশ্ন বানাবে না। আর এই শব্দের সাথে যুক্ত হইলে কি করবা? তুমি আগে চিন্তা করবা যে শব্দের অর্থটা কি, শব্দের অর্থটা চিন্তা করো। এখন এমন কোনো শব্দ দিবে না যা তুমি বাবার কালে কোনোদিন দেখো নাই। এখন ওই শব্দের অর্থের সাথে যায় এমন কোনটা আছে অপশানে। হয়তো তুমি বাকি দুইটা, চারটা অপশনের মধ্যে দুইটা আগে দিয়ে বাদ দিতে পারবা। বাকি দুইটার মধ্যে একটু যদি চিন্তা ভাবনা করো দেখবা সঠিক উত্তর বেরিয়ে যাচ্ছে। আগে তোমার প্রথম কাজ কি, উপসর্গ কি ব্যবহৃত হয়েছে না হয়েছে ওটা দেখার দরকার নেই। যদি এমন প্রশ্ন থাকে আগে তুমি দেখো যে শব্দের অর্থটা কি। শব্দের মিনিং যদি জানো, বিশ্বাস করো পারা খুবই সহজ। তাহলে এই শব্দটাকে কিভাবে 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 আসলো এটা যদি একটু ভাবো, উত্তর করতে পারবা। কিন্তু তোমরা তো তা চিন্তা ভাবনা করো না। পরীক্ষা হলে তোমরা যে কি করো আল্লাহই জানে। জটিল বাক্য কোনটি? জটিল বাক্য কোনটি? প্রশ্ন খুবই সহজ। এই প্রশ্ন ঢাবিতেও আসছে কিছুদিন আগে। এই যে যৌগিক বাক্য থেকে প্রশ্ন আসছে, জটিল বাক্য থেকে। আর ছবিতে তো এগুলো ড্যাম শিওর থাকেই। ঢাবির কথা বাদ দাও, ঢাবির কথা বাদ, এত জটিল প্রশ্ন ছবিতে আসে না। একদম সহজ সহজ প্রশ্ন আসবে। তোমাদের একটা কথা বারবারই বলতেছি যে ছবির বাংলা সহজ। এই জিনিসটা একটু মাথার মধ্যে ক্যাচ করো। ঢাবিতে কি আসে না আসে ওগুলো বাদ, ঢাবির আর ছবির প্রশ্ন এক না। এই যে জটিল বাক্য কোনগুলো, আকাশে মেঘ ছিল না কিন্তু এটা জটিল বাক্য হয় নাই। এই যে তুমি যদি ভালো যদি তবে, তাহলে এটা কি হচ্ছে? জটিল বাক্য হচ্ছে। কি হচ্ছে? জটিল বাক্য। হ্যাঁ, ডিইউতে ইজি আসে, কিন্তু পরীক্ষার হলে আসলে আর ইজি থাকে না। ডিইউতেও প্রশ্ন ইজি আসে, এ কথা তো সবসময় বলতাম আমরা। চরণ কমল সমস্ত পত্রের সঠিক ব্যাস বাক্য কি? কমলের মতো কমল, চরণ ন্যায় কমল, কমলের ন্যায় চরণ, কি হবে? চরণ কমলের ন্যায়। বিগত বছরের প্রশ্ন, এগুলো সবই বিগত বছরের প্রশ্ন। হ ধ্বনির উচ্চারণে স্থানগত অবস্থান কোনটি? হ ধ্বনির, হ ধ্বনির ওই যে একটা চার্ট আছে, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তমূলীয়, ওষ্ঠ, এই জিনিসগুলো বহুবার পড়াইছি। ওই সেই আমাদের প্রথম অ্যাডমিশনের ক্লাস শুরু হয়েছে এবছর তোমাদের ট্রাই অ্যাডমিশন নামে একটা সেশন দিয়ে। সেখান থেকেই এই জিনিসগুলো ক্রমাগত পড়াই আসতেছে। তারপরও অনেকেই ভুল করে। কি আছে এখানে? প, ফ, ব, বা আর দেখার দরকার নেই, ফ আছে মানে কি, এটা হয়ে যাচ্ছে উত্তর। পরের প্রশ্নে আসি। এই যে এখানে এই ছকটা, ওই যে একটু আগে একটা ছক দেখাইলাম আর এই একটা ছক, এই কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, দন্ত, ওষ্ঠ, এগুলো যেন কেউ ভুল না হয়। বলো, ডামাডোল বাগধারার অর্থ কি? বৃত্তের অহংকার, ভরপুর, দুর্নাম রটনা, গোলযোগ। এটা বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন সলভ করলে পারবা। কেউ আর উত্তর দেয় না। কি হবে ডামাডোল? কি হবে? ডামাডোল হচ্ছে গোলযোগ। গোলযোগ। পরেরটা আসো। নত্যবিধানের নিয়ম অনুসারে, কোনটা আসলে নিয়ম অনুসারে? তাহলে বুঝতে হবে যে বাকিগুলা কি হয়েছে, বাকিগুলা নিয়ম মানে নাই, স্বভাবত। আর একটা কি হয়েছে? নিয়ম মেনে হয়েছে। স্বভাবত, স্বভাবত, স্বভাবত এটা কি? নিয়ম মেনে হয়েছে। প্রশ্ন বুঝতে শিখতে হবে, প্রশ্ন বুঝতে শিখতে হবে। এই যে নত্যবিধান থেকে প্রশ্ন আসতে পারে। নত্যবিধানের নানা নিয়ম আছে, নিয়মগুলো একবার একটু দেখে নিবা। এই যে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে কি হয়? মূর্ধন্য যুক্ত হয়। রি র মূর্ধন্য ষ এর পরে কি হয়? মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য ষ এর পরে কি হয়? উন্তস্ত যা ইয় ব এগুলো থাকলে, আর আরো যে নিয়মগুলো আছে জাস্ট একবার একটু দেখে নিবা। একবার একটু দেখে নিলে পরীক্ষা হয় তোমরা এগুলো পারবে। আর যেটা অবশ্যই করতে হবে, কি করতে হবে? স্বভাবত মূর্ধন্য হয়েছে কোনগুলাতে, এগুলা অনেকবার পড়েছো, এগুলো অনেকবার তোমাদের পড়া, তোমরা জাস্ট রিভিশন। এই 2 দিনে একবার একটু রিভিশন দাও, রিভিশন দিলেই দেখবা যে এই জিনিসগুলো খুবই সহজ, খুবই সহজ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বলো, এটা বলো যে সোনা কোন ধরনের বিশেষ্য পদ? কোন ধরনের বিশেষ্য? গত ক্লাসে কিন্তু বিশেষ্যের প্রকারভেদ দেখিয়েছিলাম। বিশেষ্যের প্রকারভেদ কিন্তু গত ক্লাসে সুন্দর মতো দেখাইছি। কোন? গুণ না, সংজ্ঞা না, ভাববাচক, সমিষ্টিবাচক, কি হবে? এটা হচ্ছে ভাববাচক। ভাববাচক। পরেরটা দেখো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। উক্তিটি রবীন্দ্রনাথের কোন উপন্যাসে উদ্ধৃত হয়েছে?
ছবির প্রশ্ন এটা, প্রশ্ন ছবিতে এসেছে। কি হবে? 4 অধ্যায়, চোখের বালি, চতুরঙ্গ, গোরা, কি হবে? এই যারা চোখের বালি বলতেছো, ভাই রে ভাই, কোনোদিন যদি চোখের বালি পড়ো, মানে পুরো কনটেক্সটই মিলে না। তুমি যে উক্তি চোখের বালির সাথে মিলাইতেছো তোমরা, মানে যারা উত্তর দিলা, কখনো যদি সুযোগ হয় চোখের বালি একটু পইড়ো, চোখের বালি একটু পইড়ো সুযোগ হইলে। বলো, চোখের বালিকে কোন ধরনের উপন্যাস বলে, এটা বলো আগে, এই প্রশ্ন পারা উচিত। চোখের বালিকে কোন ধরনের উপন্যাস বলে? চোখের বালিকে কোন ধরনের উপন্যাস বলে? এই তো মনস্তাত্ত্বিক, গুড, মনস্তাত্ত্বিক উপন্যাস বলে। কোন উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস। দেখো, এই প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, লাইন, এই লাইনটা সবাই দেখছে, কম বেশি সবাই দেখছে আসলে, বাট জানে না। প্রশ্ন ওই যে চেনা তবু আছে না, এমন একটা অবস্থা। প্রশ্নের লাইন আমি চিনি, বাট কোন উপন্যাসে আছে এটা আমি জানি না। এটা কোন উপন্যাসে আছে? 4 অধ্যায়ে আছে। কোথায় আছে? 4 অধ্যায়। বিখ্যাত কিছু কিছু লাইন আছে, একটু পড়তে হবে, পড়তে হবে, বুঝছো? দেখো, কোনটি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস? এক্সাক্ট কিন্তু বলে দিছে যে কোনটা তার উপন্যাস। উপন্যাস কোনটা? উপন্যাস না হইলে হবে না। এই তো দেখেছি না মনে হইলে কিন্তু লাভ নাই, পরীক্ষায় যদি আমি উত্তর না করতে পারি তাহলে লাভ নেই। কিছু কিছু সাহিত্যের প্রশ্ন থাকবে আমাদের ছবিতে। কবিতার কথা, বেলা অবেলা, কাল বেলা, জলপাই, হাঁটি, মহাপৃথিবী, কোনটা? এই প্রশ্নটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ কি জানো? আমি খুবই জানি যে তোমরা কম বেশি এই প্রশ্নটা সবাই ভুল করবা। প্রশ্নটা সবাই ভুল করবা। এই অপশনটা যদিও এর সাথে যাবে, জলপাই হাঁটি একসাথে হবে, জলপাই হাঁটি হবে একসাথে, জলপাই হাঁটি। দেখো, তোমাদের মধ্যে একটা কমন একটা বিষয় আছে কি, তোমাদের যদি মনে হয় যে নামটা খুব পরিচিত, পরিচিত মানে কি ওইটাই উত্তর হবে। এই বেলা অবেলা কাল বেলা তোমাদের খুবই পরিচিত একটা নাম, সেই জন্য এটা দেখা মাত্রই কি, এটা তো অবশ্যই জীবনানন্দ দাশের উপন্যাস, এটা দিতেই হবে। কিন্তু এটা আসলে উত্তর হবে না, উত্তর হবে গ, জলপাই হাঁটি। কি হবে? জলপাই হাঁটি। জলপাই হাঁটি। ঘ হবে না, ঘ হবে না, যারা ঘ বলতেছো হবে না, গ হবে, গ হবে। এই মহাপৃথিবী, বেলা অবেলা, কাল বেলা, কবিতার কথা, এগুলো হবে না, শুধু উত্তর করলে হবে না, বুঝছো? সবই সে লিখেছে, বাট উপন্যাস বুঝতে হবে না। উপন্যাস চাইছে তো, এক্সাক্ট বলে দিছে তো উপন্যাস কোনটা, উপন্যাস, উপন্যাস লিখে দিছে তো। তোমার পরিচিত মনে হইলেই কি হয়ে গেল? তোমার তোমার পরিচিত মনে হয়েছে, মনে করো দেখেই, বেলা অবেলা কাল বেলা। পরবর্তী প্রশ্ন, পাউডার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই প্রশ্নটা আমি ছবির প্রশ্ন ব্যাংক থেকে নিয়েছি, ছবির প্রশ্ন ব্যাংক থেকে। ছবির প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক যারা পড়েছো তারা পারবা, যারা প্রশ্ন ব্যাংক পড়ে নাই তাদের কাছে মনে হবে ই রে কি শব্দ দিছে। এই যে, আমি একটু উত্তর আশা করতেছি। দেখি প্রশ্ন ব্যাংক পড়ছে এমন পাবলিক কে আছে এখানে, দেখি। পাউডার কোন ভাষার শব্দ? আমি দুইটা উত্তর পাইছি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। একটা বি একটা সি, তার মানে এখনো আমি প্রশ্ন ব্যাংক পড়া কাউকে পাই নাই। একজনকে পাইলাম যে সঠিক উত্তর দিয়েছে, ফাইনালি একজন। উত্তর কি হবে? উত্তর হবে ডি, ফরাসি। ফরাসি উত্তর কি হবে? ফরাসি। পাউডার কোন ভাষার শব্দ? ফরাসি। ছবিতে পরীক্ষা দিবা, ছবির বিগত বছরের প্রশ্ন পারো না, এইটা তো আসলে মেনে নেওয়া যায় না, বুঝছো? মানে তুমি ছবিতে পরীক্ষা দিবা, বাট ছবির বিগত বছরের প্রশ্নই তুমি উত্তর করতে পারলা না, এর চেয়ে আর হতাশাজনক কথা হইতে পারে না। যাদের প্রশ্ন ব্যাংক নেই, আমার নক দিও, প্রশ্ন ব্যাংক দিয়ে দিব আমি, বাট পড়ো একবার। অন্তরিক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? কোনটি? এইটা টেস্ট পারা উচিত, খুবই সহজ। কোনটা হবে? আকাশ হবে। কি হবে? আকাশ, আকাশ। সফল এর বিপরীতার্থক শব্দ, সফলের বিপরীতার্থক শব্দ কোনটি? এটাও ছবির প্রশ্ন, ছবির প্রশ্ন। দেখি কয়জন উত্তর করতে পারে। দুইটা উত্তর পাইছি, বি আর এ। দেখি উত্তর হবে কি, উত্তর হবে পণ্ড। দেখো, একজন প্রশ্ন করছে দুইটাই পড়তে হবে। তোমাদের একটা ভালো কথা আমি বলি, ঢাবির প্রশ্ন যদি দেখো তুমি ভালো করে, দেখবা যে গ ইউনিটে প্রশ্ন এসেছিল যে টপিক থেকে, বাংলাতে, সেখান থেকে তোমাদের রিটেন এসেছে।
জৈবনের গান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, সেখান থেকে তোমাদের ক্ষয় ইউনিটে রিটেন আসছে। বাংলা প্রশ্ন মানে কি? বাংলা প্রশ্ন মানেই কি? বাংলা বিভাগ করবে, কে করবে? বাংলা বিভাগ। এখন এইটা গ ইউনিট, না এটা ঘ ইউনিট, না এটা চ ইউনিট, না এটা বর্গীয় জ ইউনিট, এইটা তো দেখার বিষয় না। এইটা তো দেখার বিষয় না এটা কোন ইউনিট। বাংলা প্রশ্ন চবির মানে কি আমার পড়তে হবে, তোমাদের এই জিনিসগুলো শিখতে হবে। চবির বি ইউনিটে পরীক্ষা দিব মানে কি শুধুই বি? বি আমি কেন পড়বো? আমি প্রশ্নের প্যাটার্ন দেখতে পড়বো, প্রশ্নের প্যাটার্ন দেখতে আমি বি পড়বো। তার মানে এই না যে শুধু বি পড়ে আমি চুপচাপ থাকবো। আমি বাকি ছবিতে কি কি প্রশ্ন আসছে, কোনো প্রশ্নের জন্য আমার, কোনো প্রশ্নই যেন আমার কি বাদ না থাকে, কোনো প্রশ্নই কি না থাকে, বাদ না থাকে। বাংলা প্রশ্ন মানে কি, ছবির বাংলা প্রশ্ন মানে কি, ওটা আমাকে অবশ্যই পারতে হবে, এখানে কোনো কিন্তু নাই, অবশ্যই পারতে হবে। বর্গীয় যা ইউনিটটা খুব দ্রুত ইনশাল্লাহ চালু করবো আমরা, বুঝছো? যারা কোনো কিছু না পড়ে পরীক্ষা দিতে যায় তাদের জন্য শুধু থাকবে ওই ইউনিটটা, তাদের তাদের কম্পিটিশন হবে, কে কেমন করতে পারে আর কি। বলো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, গানটি কার রচনা? এই গান কে লিখেছে? সবার প্রিয় রঠা লিখেছে। এটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কি, কি কবি, সবার প্রিয় কবি, প্রিয় কবি। আচ্ছা, সবার প্রিয় কবি। এই যে লাভ কিভাবে দেয়, আমি তো পারি না, বুঝছো? হয় না আসলে। যা হোক, পরেরটা। জলৌকা কোন ধরনের সন্ধি সাধিত শব্দ? এটা কোন ধরনের সন্ধি? প্রশ্নটা দেখো। নিপাতনে আর বিশেষ, এটা কিন্তু বহু পড়াইছি, সেই জন্য আজকে আর দিলাম না। নিপাতনে আর বিশেষ, তার চেয়েও সহজ প্রশ্ন আসছে এটা। কি, কোন সন্ধি এটা? স্বরসন্ধি। তাহলে কি পড়তে হবে? স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধিগুলো একবার একটু দেখে রাখতে হবে। হরতাল শব্দে কয়টি অক্ষর আছে? এই যে হর তাল, ও এ, তাহলে কয়টা অক্ষর আছে? দুইটা। কয়টা অক্ষর আছে? দুইটা। অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে কি দেখবো, যে শব্দটি আমরা কি চেষ্টা করবো, বাংলিশে লেখার চেষ্টা করব। ঠিক ওখানে ভয়েল যে কয়টা আছে সে কয়টা কি অক্ষর আছে, সহজ হিসাব। ওরে তুই যাবি নাকি সোহাগতলির গা, বাক্যে ওরে কোন পদ? বলো। এটা অনেকে ভুল করবে, এটা নতুন বই যদি কেউ পড়ে থাকো, নতুন বই, নতুন বই এটা নতুন একটা টার্ম আছে নতুন বইয়ে, নতুন বইয়ে নতুন টার্ম আছে। সেই টার্মটা কি? সেটা হচ্ছে সম্বোধন আবেগ। এটাকে কি বলা হয়? সম্বোধন আবেগ। তো এই ওরে তুই যাবি নাকি সোহাগতলির গা, এই ওরেটাও আমাদের কি এই সম্বোধন আবেগের মধ্যে পড়বে। কি হবে এটা দেখছো অনেকেই ভুল করছো, অনেকেই ভুল করছো। কারণ কি, নতুন বই না পড়ার ফলে কি হয়েছে, অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলেছো। ফাইনালি একজনের উত্তর দেখলাম। গুড। উত্তর করতে হবে, এই জিনিসগুলো উত্তর করতে হবে ভালো করে আমাদের। হুম। গুড। কি হবে এটা? সম্বোধন আবেগ, সম্বোধন আবেগ কি হবে? সম্বোধন আবেগ। নিচের কোনটি বিদেশি উপসর্গ? এই যে, মাত্র দেখে মাত্র দেখে আসছি, মাত্র দেখে আসছি। হুম। গুড। কি হবে? দর হবে, দর। দেখো কোনটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ কোনগুলো ফার্সি শব্দ পরীক্ষায় আসে? ফার্সি শব্দের এটা গতকালও দেখিয়েছি, গতকালই দেখিয়েছি, আশা করি পারবা। হুম। এই যে আসমান কি, আসমান কি শব্দ? ফার্সি শব্দ। আসমান কি? ফার্সি শব্দ। আতাত কোন ভাষার শব্দ? আতাত কোন ভাষার শব্দ? এটা ছবির প্রশ্ন, রিসেন্টলি এসেছে ছবিতে, বছর খানিক আগেই ছবিতে এসেছে। কোন ভাষার শব্দ? তৎসময় স্প্যানিশ, ফার্সি, ফরাসি। ছবির প্রশ্ন এটা, কোথাকার প্রশ্ন? ছবি। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে একটা, বলে এটা মানে প্রশ্ন আমাকে করতেছে ও। এই হচ্ছে অবস্থা, পরীক্ষার হলে এরকম কইরো। কি হবে? ফরাসি হবে, ফরাসি। নিচের কোন শব্দার্থটি সঠিক নয়? সঠিক নয় কোনটা? দেখি, সঠিক নয় কোনটা, দেখি উত্তর দাও।
সব পারার দরকার নাই, তুমি যদি একটা অপশন, দুইটা তিনটা অপশন বুঝতে পারো, তার মানে কি বাকিটা। একজন বলছে গ সঠিক নয়, এ উদীচী অর্থ তো উত্তর দিক, এটা তো সঠিকই, এটা তো ভুল হওয়ার কোনো সুযোগ নাই, এটা তো সঠিক। এই ওদন মানে ভাত, এটা তো সঠিক। অবিরাম মানে সুন্দর, তিনটাই সঠিক, তার মানে একটা আছে, মানে কি ওইটাই উত্তর। ওইটাই কি সঠিক নয়, সহজে বাদ দেওয়ার সুযোগ, সহজে বাদ দিব আমরা। এই যে পগার পার বাগধারাটির অর্থ কি, ছবির প্রশ্ন। পগার পার, ফাঁকি, আত্মসম্মান রক্ষা করা, পলায়ন করা, কুৎসিত। হ্যাঁ, এটা কি হবে? অনেকেই আপার কথা মনে রেখেছো, আমরা তাকে ভুলতে পারি না, কি কষ্ট হয় আমাদেরকে তার ভুলতে। আচ্ছা, তাহলে পগার পার বাগধারার অর্থ কি, শেখ হাসিনা। তার অর্থ কি, শেখ হাসিনা। পরেরটা, জোবের এর বাংলা পরিভাষা কোনটি? এই শব্দটা অনেকের কাছে নতুন। পত্র, মুদ্রা, অভিজ্ঞ শ্রমিক, যুক্ত অধিবেশন, দালাল। এই শব্দটা অনেকের কাছে নতুন, এটা রিসেন্ট, খুব ব্যবহৃত একটা শব্দ। কি হবে এটা? অনেকেই গ বলেছে, অনেকেই জি বলেছে, কি হবে? দালাল হবে, দালাল। দালাল। উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? এই নয়টা একটু খেয়াল করো তোমরা, অনেকেই কিন্তু নয় দেখোই না, অনেকেই পরীক্ষার সময় না নয় দেখেই না, অনেকেই কি পরীক্ষার সময় নয় দেখে না। এখানে কি, এখানে অনুসর্গ আছে, এখানে অনুসর্গ আছে, এখানে অনুসর্গ আছে, কি নেই? হিমালয়তে কি অনুসর্গ নাই? ওই উপসর্গ, অনুসর্গ বলতেছি কেন, উপসর্গ। দক্ষ, যজ্ঞ শব্দের অর্থ কি, কোথায় পাবো? অপরিচিতা। অপরিচিতা শব্দের অর্থ পাবো, অপরিচিতা। দক্ষ যজ্ঞ মানে কি, তুমুল হট্টগোল, তুমুল হট্টগোল। দারুচিনি কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, তৎসম দেশি। দারুচিনি শব্দটা আমাদের সবারই কম বেশি পরিচিত। অনেকেই ডি বলেছো, একজন আমার মনের মতো উত্তর দিয়েছো, একজনই মনে করো আমার মন রক্ষার মতো, আবার কেউ বলেছে গ, কেউ বলেছে গ। শুধু একজনই একদম পারফেক্ট উত্তর দিয়েছে, সে হচ্ছে যে বলেছো ফার্সি, সেই সঠিক উত্তর বলেছো, ওকে অসংখ্য ধন্যবাদ। কি হবে? ফার্সি হবে, ফার্সি। হুম, দারুচিনি দ্বীপ। গুড। লগ্নক নয় কোনটি? লাস্ট ক্লাসে দেখাইছিলাম, লাস্ট ক্লাসে যারা ছিল। লগ্নক এর মধ্যে তিনটাই কি লগ্নক, বিভক্তি একটা লগ্নক, বচন একটা লগ্নক, নির্দেশক একটা লগ্নক। লগ্নক নয় কোনটি? বাচ্চ, বাচ্চ হচ্ছে কি লগ্নক নয়, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি উত্তর। পরেরটা দেখো, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি ড্যাশ, আমি ধ্বংস, আমি কি? আমি ঝড়, আমি সাইক্লোন, আমি তুফান, আমি ধ্বংস। এই যে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ বলতে কাকে বোঝানো হয় বলো তো? নটরাজ বলতে কাকে বোঝানো হয় বলো? কাকে বোঝানো হয়? শিবকে। গুড। শিবের আরেকটা নাম বলা আছে এখানে, বলো তো সেটা কি? শব্দার্থে শিবের আরেকটা নাম বলা আছে। গুড। সেরা, সেরা। প্লিবিস সাইটের বাংলা পরিভাষা কোনটি? মহামারী, গণভোট, জাতিবিদ্বেষ, বাস্তববাদ। বর্তমানে যেটা খুব আলোচনায়, কি? গণভোট, গণভোট। পরেরটা দেখো, পিপাসিত অধ্যাপক। কত কঠিন প্রশ্ন দেখছো, এক গ্লাস পানি চাইলেন বাক্যে পিপাসিত শব্দটি কোন পদে? এটা ছবিতে আসে, এত কঠিন কঠিন প্রশ্ন আসলে ছবিতে আসে। পিপাসিত অধ্যাপক, এটা মানে ক্লাস 3-তে দেওয়া উচিত, ক্লাস 3-র প্রশ্ন, বুঝছো? ক্লাস 3-র প্রশ্ন আসতেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এটা কি? বিশেষণ। বিশেষণ। অনুদান শব্দের অনু উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? দেখি, এটা কি অভাব? অনুদান বলতে তো আসলে অভাব বোঝায় না, পৌন পূর্ণ, না এমন কিছু বোঝায় না। আচ্ছা, অনুদান কি উত্তম কিছু বোঝায়? অনুদান কি? সাদৃশ্য। অনুদান কি? সাদৃশ্য। পরেরটায় দেখি, মনীষা শব্দের বিপরীত শব্দ কি? এই মনীষা শব্দটা আমরা কোথায় পাবো? মানব কল্যাণে পাবো, মানব কল্যাণ। মানব কল্যাণে আছে কি? মনীষা অর্থ কি? জ্ঞান, প্রজ্ঞা, এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। মনীষা অর্থ কি? জ্ঞান, প্রজ্ঞা, এভাবে দেওয়া আছে সুন্দর করে। তাহলে এর বিপরীত শব্দ কি? অবশ্যই নির্বোধ। অবশ্যই এর বিপরীত শব্দ কি হবে? নির্বোধ। বলো, আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিষিদ্ধ, উদ্যত, হাজির, অনাসক্ত। আদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি? উত্তর করো।
আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিষিদ্ধ। এই কোন শব্দটি রাত্রির সমর্থক শব্দ নয়? নয় কোনটি? যামিনী, শর্বরী, নীলাম্ব, রজনী। এটা খুবই সহজ প্রশ্ন। খুবই সহজ প্রশ্ন, দেখি। খুবই সহজ প্রশ্ন। গোটাই তো অনেকেই উত্তর দিয়েছো, ছি ছি। এগুলো পারা উচিত। এগুলো পারা উচিত, এগুলো খুবই সহজ। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, এটা কিন্তু এক্সামে একটু ভুল দেওয়া হয়েছে উত্তর বসাইতে গিয়ে। এটা কে বলেছে? সিরাজ বলেছে। সিরাজ কি বলেছেন? আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। লাল সালু উপন্যাসে হবে। উপন্যাসে রহিমার পেটে কত প্যাচ ছিল? রহিমার পেটে কত প্যাচ বেরিয়ে রয়েছে বলো তো? 5, 7, 11, 14। কত বড় ভণ্ড, চিন্তা করা যায়। 14 প্যাচ। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য। সিরাজউদ্দৌলা নাটকের উক্তিটি কে করেছেন? কে করেছেন এটা? এটা কে করেছেন? এই প্রশ্নটা এসেছে রাবিতে। রাবিতে 22-23 সেশনে এই প্রশ্নটা এসেছে। সুদূর লাহোর হইতে কে এসেছে? ড্রেক এসেছে, ড্রেক। ও যে ঘোর পাপী, এখানে কার কথা বলা হয়েছে? পাপীকে মজিদ, আক্কাস, ধলামিয়া, তাহেরের বাপ। ঘোর পাপীকে। ঘোর, দেখো, একজন বলেছো, আমি জানি যে এই প্রশ্নটা নিয়ে তোমাদের কথা উঠবে, একজন বলেছে উমি চাঁদ না। দেখো এই প্রশ্নটা, এখানে আমাদের অপশানে যা আছে তার মধ্যে ড্রেক আছে। ড্রেকও কি? ড্রেকও হচ্ছে লাহোর থেকে এসেছে। এটার উত্তর জেনে নিবা, এটা আসা প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ও যে ঘোর পাপী, এই ঘোর পাপী যে ছিল সে কি করেছে? সে হচ্ছে মজিদকে অস্বীকার করতো, এই চরিত্রটা। সে কে ছিল? তাহেরের বাপ। তাহেরের বাপ। সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়িনী। সঞ্চিতা হবে না, সঞ্চিতা হবে। সঞ্চয়িতা, সঞ্চিতা ও সুচয়িনী কাব্য সংকলনগুলোর কবিত্রয় কে? দেখো, সঞ্চয়িতা কে লিখেছেন? রঠা। তাহলে দেখি কোন অপশনে রঠা আছে। দুইটা আছে। হুম, দুইটা হইতে পারে। সঞ্চিতা কে লিখেছেন? কাজী নজরুল। এখানে আছে কাজী নজরুল, তাহলে উত্তর কি? বি। উত্তর কি? এই যে চৌহদ্দি শব্দটি কোন ভাষার মিশ্র রূপ? তৎসম ফার্সি, ফার্সি আরবি, দেশি তৎসম আরবি ফার্সি। এই প্রশ্নগুলো বিগত বছরের। এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের, এগুলো কিন্তু সবাইকেই পারতে হবে। সবাইকেই পারতে হবে এই প্রশ্নগুলা। এই প্রশ্নগুলো কিন্তু ভুল করলে হবে না। অনেকের মধ্যে দেখি কেউ দিচ্ছে বি, কেউ দিচ্ছে ডি। পরীক্ষার হলে গিয়ে আবার দেখবা কনফিউজড হয়ে যাবে তোমরা। খুবই হতাশাজনক। খুবই হতাশাজনক। কেউ বি বলো, কেউ ডি বলো। এই প্রশ্ন কতবার তোমাদের ক্লাস টেস্টেও মনে হয় অগণিত বার দেওয়া হয়েছে, ক্লাস টেস্ট, উইকলি টেস্টে। কি চৌহদ্দি শব্দটি কোন ভাষার? এটা হচ্ছে ফার্সি প্লাস আরবি। ফার্সি প্লাস কি? আরবি। এই সকল প্রশ্ন ভুল করা, এই জিনিসটা তো খুবই দৃষ্টিকটু। খুবই দৃষ্টিকটু এটা। বাক্যের অনুজ্ঞা পদগুলো কি? বিশেষ্য পদ, ক্রিয়াপদ, বিশেষণ, সর্বনাম। অনুজ্ঞা পদগুলো সবসময় কি হয়? ক্রিয়াপদের বিশেষ রূপ। কি হয়? ক্রিয়াপদের বিশেষ রূপ। বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রথম ছাপা হয়? একটু আগে দেখিয়ে এসেছি। কোন কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। কোন সংখ্যায়? বিলাসী বৈশাখ। মাথা মোটা শব্দের বিশেষ অর্থ কি? মাথা মোটা। স্থূল বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি, দুর্বুদ্ধি, চিন্তাশীল। মাথা মোটা। খুব প্রচুর শুনেছো, কম বেশি সবাই মনে করে এই শব্দ বাবা চাচাদের কাছে শুনেছো। অ্যাটলিস্ট আশা করি সবাই 1-2 বার শুনেছো বাবা চাচাদের কাছে এই ওয়ার্ডটা। কি হবে? স্থূল বুদ্ধি। আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন? ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। খুবই সহজ প্রশ্ন। কোথায় ছিলেন উনি? যুক্তরাষ্ট্রে ছিলেন। কোথায় ছিলেন? যুক্তরাষ্ট্রে। দেখো, জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি হয়ে বের হয়ে উচ্চারিত হয় কোনটি? এটা ছবিতে এসেছে। ছবির প্রশ্ন ব্যাংক যারা পড়েছো তারা উত্তর করো। তারা ভালোভাবে উত্তর করো। এটা কি হবে? খুবই সহজ। কোনটা হবে? চ, ছ, বর্গীয় জ, ঝ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের আহ, ধ্বনিগুলোর যে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটাও একবার পড়ে রাখতে হবে। পঞ্চস্বর কে নিক্ষেপ করেন? কার ব্যবহার্য বাণ বলো তো? পঞ্চস্বর আসলে নিক্ষেপ করেন কে? মদন, গণেশ, কার্তিক, শিব। কে? মদন দেবের ব্যবহার্য 5 রকমের বাণ। মদন দেবের ব্যবহার্য 5 রকমের বাণ। স্মরণ শব্দের উচ্চারণ কোনটি? স্মরণ, স্মরণ। এই যে কিছু নিয়ম আরেকবার মতো বলে দিই, দেখো। তালব্য স, দন্তন্য স, মূর্ধন্য ষ, যাই থাকুক কি হবে? তালব্য স হবে।
কিন্তু এগুলোর সাথে যদি রফুলা যুক্ত হয়ে যায় তখন কি হয়ে যাবে? তখন দন্তস্বর রফুল্লা হয়ে যাবে, যেমন শ্রাবণ বানানে। আবার এগুলোর সাথে যদি চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যায়, চন্দ্রবিন্দু যুক্ত হয়ে গেলে আবার কি হবে? তালব্যস্যের সাথে চন্দ্রবিন্দু হবে, অর্থাৎ মফুলা যুক্ত হলে, চন্দ্রবিন্দু না, ওর সাথে কি মফুলা যুক্ত হলে, মফুলা যুক্ত হলে। আবার একটা বানান আছে স্মৃতি, স্মৃতি বানানটা একটু খেয়াল করে নিবা। স্মৃতি বানানে কিন্তু আবার অভিধানে দন্তস্বাই দেওয়া আছে, দন্তস্বাই দেওয়া আছে স্মৃতি বানানে। তাহলে স্মরণ দেখলাম আমরা, পরেরটা দেখি। ব্রহ্মপুত্র, ব্রহ্ম, এই যে ব্রহ্ম কোথায় আছে দেখি। উম, ভুল ভুল, আছে, পুত্র নেই, ব্রহ্ম পুত্র। তাহলে উচ্চারণ বা এগুলো দেখতে হবে আমাদের। মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখক কে? আবুল ফজল, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, গীতা মফুসা। কে লিখেছেন? আবুল ফজল লিখেছেন। আবুল ফজল। তোমরা ক্লাসের পরে থাইকো, যার যার প্রশ্ন আছে প্রশ্ন করতে পারবা। আনঅ্যানোমিয়াসের পারিভাষিক শব্দ কোনটি? অবৈধ, অসম্মত, স্বসম্মর্থিত, সর্বসম্মত, অস্পষ্ট। এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, এটা অনেকেই ভুল করতেছো। কেউ বলতেছো ডি, কেউ বলতেছো সি। বুঝছো, এইসব প্রশ্ন ভুল করা যায় না, এগুলো ভুল করতে হয় না, সবকিছু ভুল করলে হয় না আসলে। কি হবে? সর্বসম্মত হবে। বলো। সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনাদ, এই ফার্সি বয়াতটির বঙ্গ অনুবাদ এটা কোথায় আছে? লাল সালুতে আছে। লাল সালুতে, লাল সালুতে সুন্দর করে দেওয়া আছে। লাল সালুতে কি দেওয়া আছে? এই যে সুসঙ্গ মানুষকে কি করে? ভালো করে। দৈনিক মর্নিং নিউজের পত্রিকা সাংবাদিক, সাংবাদিক কে ছিলেন? আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, সিকান্দার আবু জাফর, সৈয়দ শামসুল হক। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। এই তো, অনেকে উত্তর দিচ্ছ ডি, ডি। একজন আবার ডি উত্তর দিচ্ছ, হাই রে কপাল, এটার উত্তর কেউ ডি দেয়? কি হবে? বি হবে, শামসুর রহমান। যে কথাটা ফাইনালি আবার বলি, ছবির বাংলা প্রশ্ন খুবই সহজ। কি করব? বিগত বছরগুলোর প্রশ্ন তো সলভ করবো, পাশাপাশি ক্লাস টেস্ট উইকেটে যা হয়েছে সবগুলা আবার একটু দেখবো, সলভ দেখবো, বা নিজে আবার একটু রিটেক দিব। এখন বলো, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো, দেখি কার কি অবস্থা আসলে। যতটুকু পারো সলভ করো, এখন তো শেষ বেলায় আর কিছু বলার নাই, যে যতটুকু পারো সলভ করো, বাকিটা আল্লাহ ভরসা। কারোর কিছু বলার থাকলে হাত তুলো। জিহাদ হাত তুলেছো। হ্যাঁ জিহাদ, বলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সবসময় ভালো, তুমি বলো। জি ভাই, আমি তো মানে ছবি বি2 তে পরীক্ষা দেবো, বি2 উপ ইউনিটে। তো হ্যাঁ হ্যাঁ, বাংলা কি এগুলো বলে হবে? এগুলো পড়লেই হবে, বাংলার জন্য খুব প্যারাদায়ক কিছু নাই, বুঝছো। বাংলা খুবই জি জি। সহজ, বাংলা ছবিতে খুবই সহজ। তুমি এগুলোই পড়ো, এগুলো পড়লেই হবে। ডি আর বি এর জন্য যে ক্লাস দুইটা নেওয়া হয়েছে, এই দুইটা দেখো, এই দুইটা দেখলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে শিপা মিয়াজি, বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া আমি প্রশ্ন ব্যাংকটা কি শুধু বি ইউনিটে এক্সাম দেবো, শুধু বিটা সলভ করবো নাকি না না, আমি যে এ কথা বি? বলেছি, যদি সম্ভব হয় ছবিতে যত বাংলা আসে সব সলভ করো, যদি সম্ভব হয়। আর যদি সময় না থাকে তাহলে তো আর কিছু করার নাই। তোমরা সবই পারো, জাস্ট একবার একটু চোখ বুলায় যাওয়া, প্রশ্ন ব্যাংকটা সময় লাগবে না, আধা ঘন্টায় জি দেখবা শেষ হয়ে যাচ্ছে, কারণ সবই তো তোমার পড়া জিনিস, সবই কম বেশি তোমরা পড়ে এসেছো। জি ভাইয়া, কঠিন তো এটাই। কিছু না, বুঝছো। জি বিরোচন কোথা থেকে দেখবা? বিরোচন যে কোনো একটা বই থেকে দেখলেই হবে, বিগত বছরের প্রশ্ন দেখলেই হবে। প্রশ্ন ব্যাংক 14-15 পর্যন্তই আছে, খুব সম্ভবত 14-15 পর্যন্তই আনাফ। 14-15 দেখলেই হচ্ছে, এর বাইরে আর দেখার দরকার নেই। মুশফিক, বলো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া, চবি বি ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করছে, প্লাস ডি ইউনিটে সলভ করছে ভাইয়া। এর বাইরে কি অন্যান্য যে মানে পরীক্ষা হয় না ইউনিভার্সিটি গুলো, ওগুলো কি সলভ করে ফেলবো? তোমার কথাটা বোঝা যাচ্ছে না। ভাইয়া, চবি বি ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করেছে এবং ডি ইউনিটেরও সলভ করেছে আর কি। হ্যাঁ এখন হ্যাঁ, কি অন্য যে বিশ্ববিদ্যালয় আছে ওগুলোর কি প্রশ্ন সলভ করে ফেলবো আগেই? আরেক সময় পাইলে যদি সুযোগ থাকে সলভ করো, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখতে তো সমস্যা নেই, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখতে তো সমস্যা নেই, বুঝছো। কিন্তু যেটা করবা, যে এক্ষেত্রে ঢাবির প্রশ্ন দেখার দরকার নেই, কারণ ঢাবির প্রশ্ন তুলনামূলক একটু অন্যরকম, কিন্তু চবি রাবি এগুলোর প্রশ্ন মোটামুটি সেম, বুঝছো। ছবির গুলো, ছবির অন্য যে ইউনিটটা আছে, যেমন ক ইউনিটে সম্ভবত বাংলা থাকতে পারে, যদি কোনো ইউনিটে বাংলা থাকে সেগুলো টুকটাক দেখতে পারো।
কোশ্চেনে 9 দিয়ে ভাইয়া এইভাবে সমস্যা হয়েছে। আমি পরীক্ষার সময় ভাইয়া 9টা দেখিনি, একটা ভুল করে ফেলাইছি আর কি, শেষে 9 লেখা আর কি। বুঝি নাই। মানে কোশ্চেনে ভাইয়া 9 যে একটা লেখা আছে, যে কোনটি 9 ভাইয়া, এরকম প্রশ্নগুলা দেয় আর কি। আমি এরকম এই একটা প্রশ্ন ভুল তো দিবে, কারণ তোমরা তো প্রশ্নে অপশন দেখলে মনে করো আরে কি সহজ প্রশ্ন, একদম ফাটাই দিব। বাট ফাটাইতে পারো না, নিজেরাই ফেটে যাও। কারণ কি, ওই 9 থাকে, এটা খেয়াল করো না, 9টা অবশ্যই দেখতে হবে। সমাসের যে এইটা পড়াইলেন যে কর্ম মানে পরের অপরের কাজ করা, মানে আমি ওইভাবেই দিচ্ছি উত্তর, কিন্তু পরে 9টা দেখি যে 9টা আমি খেয়াল করিনি আর কি প্রশ্নে। 9টা খেয়াল করতে হবে, সবাই একটু ভালো করে দেখবা। আচ্ছা, এই যে সাদিয়া বলো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদিয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া বলছিলাম যে ইউনিটের জন্য কত মার্ক পাইলে সেভ? এখন মার্কের বিষয় তো বলা যায় না, মার্কের বিষয় তো এখনই বলা যাচ্ছে না। আগে পরীক্ষা দিয়ে আসো, তারপরে দেখা যাবে, প্রশ্নের উপর নির্ভর করে বলা যাবে যে কত মার্ক পাইলে কি বিরোচন হবে। অংশ কোথা থেকে পড়লে কমন পাবো? বুঝি নাই। বিরোচন অংশ কোথা থেকে পড়লে কমন পাবো? বিরোচন ছবির জন্য সহজ আসে। বিগত বছরের প্রশ্ন পড়া ডিরেক্ট তো কোনো বই আমরা সাজেস্ট করি না। আমাদের ডাইজেস্টই শুধু পড়তে পারো। শুধু ডাইজেস্ট না পড়ে এর পাশাপাশি তুমি আবার একটা কাজ করতে পারো, একটা বাস্তব অনেস্ট রিভিউ এটিএম বইটা একবার একটু দেখতে পারো। এটিএম বইয়ের প্রশ্নগুলো অ্যাটলিস্ট সলভ করতে পারো। ওই বলছো অভিযাত্রী এটিএম যে বইটা আছে না, ওটার হ্যাঁ, প্রশ্নগুলো সলভ করতে পারো, কারণ ওখানে হিউজ প্রশ্ন দেওয়া আছে আর কি। আচ্ছা। হুম। আচ্ছা, আর নুসরাত বলো। তোমাদের কথা না শোনা যাচ্ছে না কেন জানি না। হ্যালো হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া ওই পারিভাষিকটা নিয়ে একটু সমস্যা হয়। এমনিতে বাগধারা এগুলো মোটামুটি আছে, কিন্তু এই পারিভাষিকটা নিয়ে একটু এই সমস্যা এক হয়। কাজ করো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, বিগত যত বছরের প্রশ্ন আইছে সেগুলো সলভ করো, সেগুলো সলভ করলেই হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া। বাকিটা আল্লাহ ভরসা। ওকে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন শীতকালের সময়, সবাই পড়াশোনা করো। আর গত ক্লাসে সম্ভবত সেকেন্ড টাইম আরও ছিলাম না, যেটা বলতেছি, শীতকালে দেখা যায় যে অনেকেই আসলে রাত জেগে উম, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না, তো চেষ্টা করবা রাতে একটু ঠিক মতো পড়ার। আর প্রশ্ন ব্যাংক সলভ করো, ছবির ক্ষেত্রে প্রশ্ন রিপিট হয়, আমরা বিগত বছরের প্রশ্ন দেখলে বারবার দেখবো যে প্রশ্ন রিপিট হচ্ছে। ব্যাখ্যাগুলো ভালো করে পড়ো, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন কমন বেশ কিছু পাবা আশা করা যায়। আর পাশাপাশি বি ইউনিট, ডি ইউনিট যেটাই পরীক্ষা দাও, 2টা প্রশ্ন সলভ করার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। ভালো লাগলো ভাইয়া।